আমার আব্বাজান হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি যেই যুগে ছিলেন সেই যুগে ওনার এই সিলসিলার বুজুর্গরা প্রায় ওনার সিনিয়র ছিলেন। এই জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজেকে খুব লুকায় রাখতেন, খুব মুতাওয়াজি অবস্থায় থাকতেন, সবসময় তাদের কাছে ছাত্রের মতো নিজেকে পেশ করতেন। কিন্তু হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি 50 বছরেরও বেশি মুহতামিম ছিলেন, তিনি নওয়াব বাড়ির একটি মজলিসে বয়ানের মধ্যে বলতেছিলেন আউলিয়া আল্লাহদের ঘটনা। তিনি বললেন प्रत्येक जमाना हर जमाने में तमाम दुनिया के औलिया अल्लाह के एक सरदार होते हैं, अर्थात समस्त दुनिया जो तो औलिया अल्लाह से औलिया अल्लाह सब जुगे एकजन नेता थाके, एकजन सरदार थाके। এই যুগেও এরকম একজন সরদার আছে সমস্ত দুনিয়ার আউলিয়া আল্লাহদের। তারপরে তিনি বললেন সেই सरदार সেই सुल्तानुल औलिया तुम्हारे बांग्लादेश में मौजूद है। সেই औलिया আল্লাহদের सरदार তোমাদের বাংলাদেশে আছেন। তারপরে তিনি বললেন সেই औलिया আল্লাহদের सरदार তোমাদের এই ঢাকার বুকে আছেন। তারপরে তিনি বললেন আমাদের আজকের এই সমাবেশের মধ্যে তিনি আছেন। এই কথা বলার পরে তিনি এইভাবে হাত দিয়ে দেখালেন, ये हमारे हाफिज जी हैं, ये हमारे हाफिज जी हैं। सुल्तानुल औलिया के এই যে আমাদের হাফিজ জি হুজুর। তো হাফিজ জি হুজুর নিজেকে সবসময় লুকিয়ে রাখতেন, কেউ যেন ওনাকে না করতে পারে। কিন্তু উনি ইবাদত বন্দেগী কেমন করতেন, উনি সারা রাত নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকতেন। সারা রাত ক্লান্তি ছিল না ওনার মধ্যে, তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তেলাওয়াত করতেছেন কাঁদতেছেন। এরকম ভাবে ওনার, আমি তো ওনার সঙ্গে সঙ্গে থাকতাম, আমি এরকম বহু রাত্রে ওনাকে দেখেছি।